আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আলোচকবৃন্দ আছেন এবং ৭১ টেলিভিশনের সম্মানিত দর্শক মন্ডলী, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড এটা তৈরির সাথে ডিলাররা কখনো সংযুক্ত ছিল না। এটা বিভাগীয় শহরগুলোতে সিটি কর্পোরেশন এবং জেলা উপজেলা লেভেলগুলোয় স্থানীয় সরকার মন্ত্রণালয় টিসিবির নির্দেশনায় তাদেরকে সহযোগিতা করে এই কার্ড মুদ্রণের কাজে তারা সহায়তা করেছেন। এখানে টিসিবির ডিলারদের রোলটা ছিল তারা এই কার্ড এবং তালিকা অনুযায়ী টিসিবি থেকে পণ্য সামগ্রী উত্তোলন করে সেটা কার্ড অনুযায়ী ভোক্তার হাতে। হ্যাঁ, মানে আমি সেটাই বলছি যে ভোক্তারা আপনাদের কাছে নিতে আসতেন, মানে তাদের বেশভূষা চলাফেরায় আপনারা কি এটা জানতেন যে এটা বেশিরভাগ মানুষ মানে তারা যোগ্য নয়, বাড়ির মালিক? হ্যাঁ, আমরা তখনকার যে সরকার ছিল তাদের রাজনৈতিক ম্যাসেলম্যান এবং তাদের ইয়াতে আমরাও অনেক সময় অসহায় ছিলাম, আমরাও দিতে বাধ্য হইতাম, নাইলে আমরাও। আমি একটু যোগ করতে চাই আপনার এখানে। জি জি জি, প্রথম কথা হলো যে আমাদের এই যে রিপোর্টটা হয়েছে এটা একটা চমৎকার রিপোর্ট, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি আরো কিছু জিনিস মনে করি। সেটা হলো যে এই যে রিপোর্টে বললেন যে রিকশাওয়ালা পেয়েছে, বাড়িওয়ালা পায়নি। আমি যেটা দেখেছি গ্রামাঞ্চলে যারা মেম্বার, যারা এই কার্ডটা তৈরি করেন, একটা তো দলীয় কর্মকাণ্ড আছেই, তারা আবার এই কার্ড প্রতি একটা টাকা নেন। যে ওই টাকা যখন যে দিতে পারে, একজন রিকশাওয়ালা হয়তো ওই টাকাটা দিতে পারে নাই বলে সে বাদ পড়ছে, যিনি যার কিছু পয়সা আছে সে টাকাটা দিয়ে কার্ড পেয়ে যাচ্ছে। এটা হলো একটা। দ্বিতীয়ত আমি মানে রিপোর্টারকে অনুরোধ করব এই জিনিসটা দেখার জন্য। আর এই যে ৫৯ লক্ষ কার্ড, মানে ভুয়া কার্ড, এইটা যদি কোনো মানুষ পেত তাও তো মানুষ পেত। এখানে একটা বড় ব্যাপার আছে। এই যে ডিলার, যিনি কথা বলছেন ডিলার কল্যাণ সমিতির নেতা, ওই সময় কিন্তু ডিলারও নিয়োগ করা হতো দলীয় লোকজনের, এবং তারা কিন্তু এই লুটপাটের সাথে জড়িত, এই ডিলাররাও এই লুটপাটের সাথে জড়িত। এই ৬৯ লক্ষ কার্ডের প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখা যেত এটা কেউ পেত না, এই কার্ডের নামে বাকিগুলো নিয়ে বাজারে বিক্রি করে দিত। ডিলারদের সম্পর্কে এই ধরনের অভিযোগ কিন্তু প্রচুর সেই সময় আমরা পেয়েছি। বিভিন্ন জায়গায় ডিলারদের ব্যক্তিগত গুদামে বা অন্য জায়গায় বিপুল পরিমাণ এই টিসিবির পণ্য বিভিন্ন সময় কিন্তু উদ্ধার হয়েছে, যেটার সাথে কিন্তু আবার এই ডিলার চক্র জড়িত। এবং আমি আমার এই রিপোর্টার ভাইকে আরো একটা অনুরোধ করব যে এই প্রক্রিয়া শুধু কিন্তু ওই লোকাল মেম্বার বা জনপ্রতিনিধি, মেম্বার, ওয়ার্ড কমিশনার এবং ডিলারেরা না, এর সাথে টিসিবির কর্মকর্তারাও জড়িত। তাদেরকে বাদ দিয়ে এই প্রক্রিয়াটা হয়নি। আমি ওনাকে অনুরোধ করব যে উনি যদি পরবর্তী একটা ফলো আপ রিপোর্ট করেন এই তিনটা বিষয় সংযুক্ত করে, আমার মনে হয় তাহলে আরো ভালো হবে। এক্স্যাক্টলি। জাহিদুল ইসলাম নিশ্চয়ই সেই রিপোর্টটা করার জন্য ভেবে দেখবেন। রফিকুল ইসলাম, ডিলাররা জড়িত থাকা ছাড়া আসলে এটা করা সম্ভব নয়। দলীয় মানে লোকজনদেরকে ডিলার নিয়োগ করা হয়েছে, এটা নিয়েও কিন্তু গণমাধ্যমে খবর হয়েছে সে সময়। ধন্যবাদ আপনাকে। তৎকালীন সময়ের অনেক ত্রুটি বিচ্যুতি এবং অনিয়মের বিষয়টা বর্তমান সরকারের সময়ে যখন আসলো, তখন আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় স্বয়ং নিজে এবং আমাদের টিসিবির সম্মানিত চেয়ারম্যান মহোদয় স্বয়ং নিজেরা জেলায় জেলায় এবং উপজেলায় গিয়ে তারা একেবারে যাচাই বাছাই করে, বিশেষ করে ইনসাফের ভিত্তিতে তারা দেখলো যে না, এখানে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এবং একেবারে অর্ধেকের বেশি কার্ড তারা বাতিল করলেন। এবং তারা যেটা একেবারে সঠিক একটা ফ্যামিলিতে যে পাওয়ার যোগ্য তাকে রেখেছেন, এবং বাকিটাও পর্যায়ক্রমে ডাটা এন্ট্রির মাধ্যমে স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় তারা পরিপূর্ণ করার জন্য একপটি করতেছে। এবং আলোচক মহোদয় যে কথা বলছেন, হ্যাঁ, রাজনৈতিক সরকার অনেক সময় রাজনৈতিক প্রভাব তারা দেখানোর চেষ্টা করছে, এটা অস্বীকার করা যাবে না। তবে বর্তমান সরকার এসে এটা একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করতেছেন, এবং এটা সুন্দরভাবে যে আমার আরেকটা প্রশ্ন আছে যে আমরা ওই সময় জানি যে এই ডিলারশিপ দেওয়ার জন্য এমপি কে বা টিসিবি কে সেই সময় কিন্তু একটা বড় অঙ্কের টাকা দিয়ে এই ডিলারশিপ নিতে হতো। এখন কি আপনাদের ডিলারশিপ নেওয়ার জন্য এই ধরনের কোনো প্রক্রিয়া হচ্ছে কি হচ্ছে না? মানে এখন কি ডিলারশিপ নিতে টাকা দিতে হচ্ছে কিনা? হলেও কি গণমাধ্যমে উনি স্বীকার করবেন কিনা বা বলবেন কিনা? মানে উনি দিচ্ছেন না, বাট অন্য জায়গায় আমি আপনার সাথে পুরোটাই একমত। আপনি জানেন যে তৎকালীন সময়ে যে বাণিজ্য প্রতিমন্ত্রী ছিল, তিনি ডিলারদেরকে একটা শর্ত জুড়ে দিয়েছিলেন যে ডিলারশিপ নিতে হলে তার ডিউ লেটার নিতে হবে। অর্থাৎ ডিউ লেটার নেওয়া মানে একটা ব্যবসার একটা ফন্দিয়াতা। ডিউ লেটার নেওয়া মানে তাকে টাকা দেওয়া, এবং ডিউ লেটার টাকার মাধ্যমে ডিউ লেটার তো পাওয়া যাবে না, এটা সবাই জানে।
সুতরাং সে তার রাজনৈতিক দলের নেতা কর্মী সংযুক্ত করা এবং ডিউ লেটারের মাধ্যমে টাকার ব্যবসা করার একটা ফন্দিশে এটা ছিল। কিন্তু আমরা তখন যারা ডিলাররা কাজ করেছি, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি এবং তার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলছি। এবং আপনি আরো জানবেন যে এই যে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে আমাদের কিন্তু 2 থেকে 3 জন ডিলার মারা গেছে গুলি খেয়ে, এবং আমাদের ডিলারদের সহ যোদ্ধারাও শহীদ হয়েছে। সুতরাং আমরা ওই দুঃসময়ের মধ্যেও আমরা আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব দিছে, সেই দায়িত্ব আমরা পরিপালন করেছি। সেই পরিপালন করতে গিয়ে আমরা আমাদের জীবনকেও আমরা বিনাশ করছি এবং আমরা আর্থিকভাবে আমাদের অনেক মালামাল লুট করে নিয়ে গেছে সেই সময়। সুতরাং আমরা আন্তরিকতা আছে, আমরা বর্তমান সরকার এটা ইনসাফের ভিত্তিতে একটা শৃঙ্খলার মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করতেছে এবং সেখানে কর্তৃপক্ষ আমাদেরকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা পরিপালনের জন্য আমরা প্রস্তুত আছি। মোট কথা হচ্ছে এই ফ্যামিলি স্মার্ট কার্ড তৈরিতে আমাদের ডিলারদের কোনো রোল নাই। আমাদের রোলটা হচ্ছে আমাদেরকে যে নির্দেশনা দেয় সেই অনুযায়ী আমরা সার্ভিসটা দিয়ে থাকি। আপনার যদি কোনো প্রশ্ন বা মন্তব্য না থাকে তাহলে এই আলোচনাটা এখানে শেষ করতে চাই। ওনার বক্তব্য তো একদম পরিষ্কার, ওনাদের আসলে ওইভাবে কোনো রোল নাই। কিন্তু আমি একটা জিনিস আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে সেই সময় আপনাদের যেমন আপনি কন্ট্রিবিউশনের কথা বলছেন, যে ডিও লেটারের বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর কথা বলছেন, তা বাধ্য করার চেষ্টা করা হচ্ছিল বা আপনারা সেটা প্রতিবাদ করেছেন, সেই সময় কি এই ডিলার নিয়োগ পাওয়ার ক্ষেত্রে যারা আওয়ামী লীগ, যুবলীগ, নানান পদধারী লোকেরা বেশি অগ্রাধিকার পেয়েছে এমন ঘটনা ঘটেনি? হ্যাঁ, এটা অস্বীকার করা যাবে না, পদধারী লোকরা তাদের প্রভাব দেখানোর চেষ্টা করছে। তবে আমাদের এখানে তখন যে ডিউ লেটারটা তারা যে শর্ত দিয়েছিলেন এবং বাণিজ্য প্রতিমন্ত্রী যে তৎকালীন স্বৈরাচারের দোসর ছিলেন, তিনি কিন্তু আমাদেরকে বাতিল করার জন্য অনেক চেষ্টা করছে বিভিন্ন অ্যাঙ্গেলে, কিন্তু সে সফল হয় নাই। আমরা কিন্তু তখন এপ্রিল মাস থেকেই এই আন্দোলনের সাথে সংযুক্ত ছিলাম এবং আমাদের ডিলাররা, আমাদের ডিলারের সহকর্মীরা, আমাদের কর্মচারীরা এবং আমাদের যে টিম ওয়ার্কটা ছিল, আমরা সবাই তখন ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি এবং তার আর কোনো গত্যন্তর ছিল না, সে আমাদেরকে তো বাতিল করবে। আমরা মনে হয় আলোচনাটা এখানে শেষ করতে পারি। জাহিদুল ইসলাম, আপনার যদি কোনো কিছু যুক্ত করার থাকে ছোট 30 সেকেন্ডসে যুক্ত করতে পারেন, অথবা আমরা এই আলোচনাটা এখানে শেষ করব।